সবচেয়ে বড় খবর হলো জিতের নতুন ছবি অ্যানাউন্সমেন্ট হওয়া। এর সঙ্গে রয়েছে বাংলা ছবির বেশ কিছু আপডেট। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন কিছু বাংলা ছবির আপডেট নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে শুভশ্রী গাঙ্গুলির সম্বন্ধে আলোচনা করা যাক। তার রিসেন্টলি হইচইয়ের একটা ওয়েব সিরিজ আসছে, তার টিজার এসছে, সেটা দর্শকদের পছন্দ হয়েছে। ইতিমধ্যেই তার আরও একটা ছবির পোস্টার এসছে। এই ছবিটাতে কৌশিক গাঙ্গুলির সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন এবং ছবির নাম ওয়েটিং রুম। ছবিতে যে পোস্টারটা দেখানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলির হাতে রক্তাক্ত ছুরি এবং কৌশিক গাঙ্গুলি নিজে বলেছেন এই ছবির গল্প হতে চলেছে এক নারীর নিজেকে প্রতিরোধ করার গল্প এবং আত্মমুক্তির গল্প। এই ছিল এই ছবির সম্বন্ধে আপডেট। এই ছবির শুটিং কবে থেকে শুরু হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। এরপরে কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল অর্থাৎ উইন্ডোজের ক্রিসমাসে যে ছবিটা আসছে সে সম্বন্ধে। এই ছবির পক্ষ থেকে একটা মোশন পোস্টার এসছে যেখানে প্রত্যেকটা চরিত্রকে দেখানো হচ্ছে এবং ওভারঅল এই পোস্টারটা আমার ঠিকঠাক একটা পোস্টার লেগেছে। তবে হরর কমেডি জনরার পোস্টার যেরকম হয় সেরকম বিশাল হাইফাই কিছু হয়নি এই পোস্টারটা। এরপরে কথা বলবো হাঁটি হাঁটি পা পা অর্থাৎ রুক্মিণী মৈত্রর নতুন ছবির বিষয়ে। এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে নভেম্বরের শেষে। যতদূর সম্ভব শোনা যাচ্ছে 29শে নভেম্বর এই ছবিটা মুক্তি পেতে পারে। এরপরে কথা বলবো অঙ্কুশের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল, অর্থাৎ যে ছবিটা 2026-এ জানুয়ারি মাসের সময় আসছে, অর্থাৎ সরস্বতী পুজোর সময় এই ছবিটা মুক্তি পাচ্ছে। সেই ছবি সম্বন্ধে একটা আপডেট, অর্থাৎ এই ছবির পক্ষ থেকে একটা পোস্টার এসছে যেখানে পোস্টারে অঙ্কুশের যেভাবে এক্সপ্রেশন দেওয়ানো হচ্ছে সেটা কিন্তু খুব ফানি ওয়েতে দেওয়ানো হচ্ছে এবং এই ছবির মধ্যে অঙ্কুশ যে ভরপুর কমেডি রাখতে চলেছে সেটা এই পোস্টারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। অর্থাৎ মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে অঙ্কুশের চরিত্র যে নাজেহাল সেটা এই পোস্টার দেখে বুঝতে পারা যাচ্ছে। একাডেমি অফ ফাইন আর্টস নামের একটা ছবি মুক্তি পাচ্ছে 14ই নভেম্বর। ছবিতে আছেন রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার এবং সৌরভ দাস। এই ছবিটা পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্কদের জন্য ছবি হতে চলেছে। এরপরে ব্রাত্য বসুর পরবর্তী ছবি নিয়ে আলোচনা করব। এই ছবির নাম শিকড়। বোলপুরে এই ছবির শুটিং হতে চলেছে। এই ছবিটাতে চঞ্চল চৌধুরী, লোকনাথ দে, সীমা বিশ্বাস এছাড়াও আরও অনেকে থাকতে চলেছেন। বাবা ছেলের গল্প হতে চলেছে এটা এবং শিকড়ে ফেরার গল্প হতে চলেছে এই ছবির গল্প। সুতরাং দেখা যাক এই ছবি কবে মুক্তি পাচ্ছে। ফিরদৌস হাসান এই ছবিটা প্রযোজনা করছেন এবং বিশেষ এক চরিত্রে কিন্তু ঋদ্ধি সেনকে দেখা যাবে এই ছবিতে। এরপরে হোয়াই সো সিরিয়াস অর্থাৎ যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থার ছবির বিষয়ে আলোচনা করব। পপ থ্রিলার নিয়ে তাদের ছবির যাত্রা শুরু হচ্ছে। এই ছবিটা পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। খ্যাপা ভাস্কর হতে চলেছে এই ছবির নাম। এখন দেখা যাক ছবিটা কবে কি মুক্তি পায়। এরপরে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির সবচেয়ে বড় ঘোষণা এসছে। এই ছবির শুভ মুহূর্ত হয়ে গেছে। ছবির শুভ মুহূর্তে দেখা গেছে জিৎ, টোটা রায়চৌধুরী এবং রজতাভ দত্তকে। এর থেকে বুঝতে পারা যাচ্ছে তারা এই ছবিতে থাকতে চলেছেন। শোনা গেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, তবে তাকে কিন্তু এই শুভ মুহূর্তে দেখা যায়নি। এখন দেখার বিষয় আরও কাদের কাদের নাম এই ছবির সঙ্গে যুক্ত হয়। এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট। আপনাদের এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের অবশ্যই লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখুন।